ডিম পেঁয়াজ কলি দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই রেসিপিটা থাকলে রুটি কিংবা ভাত দুটোর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন তো শীতকালে প্রত্যেকেই বেশিরভাগই তিনি রাত্রিরে রুটি করে, আর এই রুটি দিয়ে খেতে পারবেন, খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি, আলুগুলোকে এরকম সরু সরু আর লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ কলি কেটে নিয়েছি। পেঁয়াজ কলির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি। ডিম দুটোকে আগে আমি ভেঙে রেখে দিয়েছিলাম। ডিম দুটো দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে আমি নাড়ছি না, একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ বাদে একটু নেড়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি একটু হালকা করে ভাজা করে নেব, একদম আবার ঝুড়ো ঝুড়ো হবে না, একটু বড় বড় করে কেটে নেব। একটু খুন্তি দিয়ে আমি কেটে কেটে দিচ্ছি, একটু বড় বড় সাইজের করে কেটে কেটে আর একটু হালকা করে ভাজা করে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন এই ভাজা ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। ওই গ্যাসে এই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একটু প্রথমে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা রঙ করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, আর রসুন বাটা দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আদা রসুন বাটাটাকে দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। 2-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো যত সরু বা পাতলা করে কাটতে পারবে তত তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা। আমি এখানে কেটে নিয়েছি ছোটো ছোটো করে পাতলা করে। এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো। টমেটোটাকে ও আলুর সঙ্গে একটু মিশিয়ে দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। নুন হলুদটাকে দিয়ে একটু আলুটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আলুটাকে খানিকক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলোকে আলুর সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি আর আলুটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আবারও একটু ঢাকা চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। এবার কিছুক্ষণ পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। কেউ যদি ঝোল না রাখতে চান, একেবারে মাখা মাখা করতে চান, সেক্ষেত্রে জলটা কম করে দিতে পারবেন। এখন ঝোলটাকে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এখন যে ডিমগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে একটু আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচিটাকে দিয়ে এবারে মিশিয়ে দিচ্ছি। আর ঢাকা দেবো না, যেহেতু আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর এটা রান্নাটাও হয়ে গেছে। এরকমই একটু মাখা মাখা করে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে ডিম দিয়ে পেঁয়াজ কলির রেসিপি। ডিম পেঁয়াজ কলির এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রুটি ভাত দুটোর সঙ্গে খেতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন।